আজকে আমি আপনাদেরকে ইনস্ট্যান্ট ঘরেই চটজলদি কীভাবে পাপড়ি চাট বানিয়ে নেবেন সেটার রেসিপি শেয়ার করব। তো দেখুন কীভাবে বানাই। প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, তার মধ্যে আমি ময়াম দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, দিয়ে দেবো একটু জোয়ান, আর দিয়ে দিচ্ছি একটু নুন। তারপর একটু একটু করে জল মিক্স করে আমি ভালো করে মেখে নেব। তার আগে ভালো করে হাত দিয়ে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়া হয়ে গেলে তারপরে জল দিয়ে ডোটা রেডি করব। তো দেখুন ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এটাকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তার আগে দেখুন আমি এখানে একটু তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো। তেঁতুলটা আমার ভালোভাবে ভিজে গেছে। এবার তেঁতুলটা চিপে নিয়ে বাইরে ফেলে দেবো আর তেঁতুলের জলটা আলাদা করব। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি তেঁতুল জলটা দিয়ে উনুনে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা অন করে আমি এটাকে প্রথমে একটু জাল দিয়ে নেব। একটু জাল দিয়ে একটু ঘন হয়ে গেলে এবারে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। এই চাটনিটা একটু টক মিষ্টি হবে, তো সেই আন্দাজ মতোই চিনি ইউজ করতে হবে। তারপর আমি চিনিটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। চিনিটা একটু গলে গেলেই দেখবেন চাটনিটা বেশ একটা ভাব এসে যাবে, ভালো সুন্দর একটা পাক এসে যাবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। আর জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা আমি আগে থেকে একটু শুকনো কলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়ে ভালো করে মিক্স আপ করে নেব। আর 2 মিনিট জাল দিলেই রেডি। আর দিয়ে দেবো একটু সামান্য নুন। তো রেডি আমার চাটনিটা। এবার যে ডোটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সেটাকে দেখুন এইভাবে পাকিয়ে নিয়ে তারপরে ছুরি দিয়ে পিস পিস করে একটু টুকরো টুকরো করে কেটে নেব, যাতে লেচিগুলো ছোট ছোট হয়। বা আপনারা চাইলে বড় একটা রুটি বেলে নিয়ে তারপরেও কোনো বাটির সাহায্যে ছোট ছোট করে কেটে নিতে পারেন। আমি এইভাবে কেটে নিয়েছি। তো দেখুন বেলে নিলাম আমার চাটগুলো। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে প্রত্যেকটা চাট পাপড়িগুলোকে এইভাবে ফুটো করে দিতে হবে, যাতে তেলে দিলে ফুলে না ওঠে, লুচির মতো না হয়ে যায়। তারপরে দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল, মানে সাদা তেল। তেলটা দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবারে আমি এই পাপড়ি চাটগুলো ভেজে নেব। লো টু হাই ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে, একটু টাইম নিয়ে লাল লাল করে। তো দেখুন পাপড়ি চাটগুলো আমার ভাজা হয়ে গেছে, কি সুন্দর রেডি হয়েছে। এবারে এই পাপড়ি চাট বানানোর জন্য আমার যা যা লাগবে সেগুলো আমি দেখে নেব। দেখুন এখানে আমি নিয়েছি সিদ্ধ করে নিয়েছি আলুটাকে কেটে নিয়েছি, একটু শসা কুচিয়ে নিয়ে নিয়েছি বাদাম আর একটু বেদানা। আর এদিকে লাগছে আমার চাটনিটা তো আমি দেখিয়ে দিলাম আগে। আর লাগছে আমার টক দই। এবার আমি প্লেটটা ভালো করে সাজিয়ে দেখাবো কিভাবে পাপড়ি চাটের প্লেট রেডি করে। তো দেখুন একটা প্লেটে আমি প্রথমে পাপড়িগুলো সাজিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি আমি তেঁতুলের চাটনি। প্রত্যেকটাই ভালো করে তেঁতুলের চাটনি সাজিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। টক দই দেওয়া হয়ে গেলে উপর দিয়ে দিচ্ছি আলু। এই আলুটা আমি প্রেসার কুকারে সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি শসা কুচি, দিয়ে দেবো বাদাম। প্রত্যেকটার উপর দিয়ে এইভাবে সাজিয়ে দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর চাট মশলা, দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন। উপর থেকে ভুজিয়া আর বেদানার কুচি রেডি করে দিলেই রেডি হয়ে গেছে আমার পাপড়ি চাট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব